হে গাইস, দেখো চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো এই কাপটা আমি কিনেছিলাম আগের বার বারোদলে, আর এইবার বারোদল চলে এসেছে। আর এই ছোট্ট প্লেটটা আমি কত দিয়ে কিনেছি বলো তো? 9 টাকা দিয়ে। হ্যাঁ, মাত্র 9 টাকা দিয়ে আমি প্লেটটা কিনেছি। ছোট্ট দেখেই আমার পছন্দ হয়েছিল, তারপর শুনলাম এটা 9 টাকা দাম। তো আর কে দেরি করে, দেখো প্রথমেই যেই পাপড়িটা করলাম সেটা মুছতে হয়েছিল, কারণ এটা ঠিকঠাক হয়নি। আসলে এর ওপর তো মানে রঙটা অত্যন্ত পাতলা হয়ে গিয়ে ঝরে পড়ছিল, সেই জন্য ওটা আমি মুছে আবার শুরু করলাম। দেখো এই কাজটা কিন্তু তোমরা যারা বিগিনার্স আছো, যারা সবে সবে শুরু করছো, সেটা অনায়াসেই করতে পারবে দেখে দেখে। আর কে কে এটা দেখে দেখে ট্রাই করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। দেখো আমি জানি যে সবার জীবনেই কোনো না কোনো প্রবলেম থাকে, কারোর ফ্যামিলি প্রবলেম, কারোর স্টাডি প্রবলেম, অনেক রকম প্রবলেম নিয়ে একটা মানুষের জীবন তৈরি হয়। কিন্তু বিশ্বাস করো, আমার সমস্ত প্রবলেমের একটাই হচ্ছে সলিউশন, সেটা হচ্ছে হয় চা না এই আঁকা। আর দুটো একসাথে পেলে তো আর কোনো কথাই নেই। কিন্তু এই গরমের মধ্যে যেহেতু চা খেতে পারছি না, তো ভাবলাম চলো কাপেই পেইন্ট করে নিই। আর এই যে সাদা মানে পুরোপুরি যে প্লেন কাপটা ছিল, আমি ভাবছিলাম যে কবে এটাতে কাজ করব। যখন আমার এক্সাম চলছিল আমি তখন থেকে ভাবছি, আর এতদিন পর আমার সময়। আমি এই কাপটাতে 3টে ফুল করেছি, কারণ আমি ভেবেছিলাম ছোট ছোট করব। আর একটা কথা শেয়ার করি, আমার না যেটা আমার ভার্নিশের ভিডিওতেই বলা উচিত ছিল, কিন্তু আমি একদম ভুলে গিয়েছিলাম। সেটা হচ্ছে ভার্নিশ ইউজ করলে না ওই ব্রাশগুলো না নষ্ট হয়ে যায়, জানো তো। অনেকক্ষণ ভিজিয়ে রেখেও ব্রাশটা কীরকম শক্ত শক্ত হয়ে যায়। তো সেই কারণে আমার অনেকগুলো মানে 2 থেকে 3টে মতো ব্রাশ এরকম বাজে হয়ে গেছে। তো তাছাড়াও ব্রাশগুলো অনেক দিন হয়ে গেছে, আমাকে ব্রাশ কিনতে হবে। তো সেই কারণে আমাকে এইটা দিয়েই কাজ চালাতে হচ্ছে আপাতত। তো ঠিক আছে, চলো, কোনো অসুবিধা নেই। যেখানে মন থাকে সেখানে আর কোনো কিছুর দরকারই পড়ে না। তো যাই হোক, তারপর কাপটা কমপ্লিট করে আমি প্লেটটা নিয়ে বসে গিয়েছি। আর জানো তো, আমি ভেবেছিলাম যে করব জাস্ট ভালো হবে, মানে একটা কল্পনা তো থাকে মানুষের, আমি সেই কল্পনা নিয়ে করতে বসেছিলাম। কিন্তু এটা যে এতটা সুন্দর হবে আমি না ভাবতে পারিনি। সত্যি আমার নিজের চোখেই ভীষণ ভালো লাগছে। তো তোমাদের কীরকম লাগছে সেটা তো আমাকে অবশ্যই জানাবে। আর কে কে এটা দেখে কপি করলে বা এটা দেখে কে কে শিখে করলে সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাবে। আর প্লেটের মাঝখানটাই আমি করিনি, কারণ ওইখানে তো কাপটা রাখা হবে, ওই ডিজাইনটা দেখাও যাবে না। আর আমি কাজগুলোকে মোটেই নষ্ট হতে দিতে চাই না। আর ওইখানে যেহেতু কাপটা থাকবে, তাই চাটা পড়লে উঠে যাবে, সেই কারণে। তো যাই হোক, তারপর আমি এইগুলোতে না প্রথমেই হালকা হলুদটা দিয়েছিলাম, তারপর দেখছি না একেবারেই ফুটছে না। তারপর আমি পুরোপুরি কাঁচা হলুদ যেটা সেটা ইউজ করেছিলাম। দেখো এই ভিডিওটা পোস্ট করার পর তোমরা কিন্তু ভীষণভাবে শেয়ার করবে, ভীষণভাবে লাইক করবে, তাহলে এইবার বারোদল চলছে, এইবারও আমি এরকম 2টো কাপ কিনে আনবো, তারপর ওইগুলোতেও পেইন্ট করব, ঠিক আছে? আচ্ছা, তোমরা কিন্তু আমাকে সাজেশন হিসেবে বলতেই পারো যে এখানে ফুল না করে অন্য কি করলে ভালো হতো, বা সাদা কালার ফুল না করে অন্য কালার দিলে ভালো হতো কি না, এগুলো আমাকে জানাতে পারো। তাহলে আমি পরের বার সেগুলোই ট্রাই করব, কারণ আমি সব কিছু জানি না, আমিও তোমাদের থেকে শিখতে চাই। তো যাই হোক, কাজ তো অলরেডি কমপ্লিট। দেখো তো কীরকম লাগছে, ভালো লাগছে কি না সেটা অবশ্যই জানাবে। আর যদি খারাপ লাগে, কোন জায়গাটা খারাপ লাগলো আর সেই জায়গা কী করলে ভালো হতো সেটাও কিন্তু জানাবে। আর প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর শেয়ার তো অবশ্যই করো, কারণ লং ভিডিওতে একদম ভিউজ আসে না। টাটা।